আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে HTML এর মাধ্যমে একটা টেবিল ক্রিয়েট করতে হয়। তো প্রথমত আমি ফোল্ডারটিকে ওপেন করে নেই এবং আমার এই index.html ফাইলটিকে আমার যে কম্পিউটারে কোড এডিটর আছে এটার মাধ্যমে ওপেন করে নিলাম। দেন হচ্ছে HTML5 এর একটি স্ট্রাকচার ক্রিয়েট করি। তো যখনই HTML5 লিখে কিবোর্ডে ট্যাব প্রেস করলাম অটোমেটিক্যালি একটি স্ট্রাকচার ক্রিয়েট হয়ে গেল। এখন আমি টেবিল প্রজেক্ট সো এটা লেখার পর এখন আমি এই জায়গায় একটা টেবিল ট্যাগ নিব, যেহেতু আমি একটা টেবিল ক্রিয়েট করব। সো টেবিল ট্যাগ নেওয়ার পর একটা টিআর নিব, অর্থাৎ টেবিল রো টিআর। দেন এটার ভিতর টিএস অর্থাৎ টেবিল হেডিং। টিআর মানে হচ্ছে টেবিল রো আর টিএস মানে হচ্ছে টেবিল হেডিং। তো হেডিংয়ের ভিতর নেম দিব, আরেকটা হেডিং নেই, এটার ভিতর হচ্ছে নেম এজ কান্ট্রি। তো প্রথম রোর ভিতর আমি টেবিল হেডিংগুলো রাখছি, তারপর হচ্ছে দ্বিতীয় একটা রো নিব টিআর, দেন এগুলোর ভিতর টিডি রাখবো, অর্থাৎ টেবিল ডাটাগুলি রাখবো। তো ডাটা গুলি হচ্ছে রাসেল মিয়া। তারপর হচ্ছে টিডি টেবিল ডাটা এজ 26, টিডি টিডি রোল 01, টিডি বাংলাদেশ। ওকে, দেন এটাকে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এস চাপা, ফাইলটি সেভ হয়ে গেছে এবং এই জায়গা থেকে এটাকে ফায়ারফক্সের মাধ্যমে ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। তো প্রথম যে দুইটা রো নিলাম, প্রথম রো হচ্ছে এটা এবং দ্বিতীয় রো হচ্ছে এটা। ওকে, রো মূলত এই পাশ থেকে এই পাশে হয়, আর কলাম আপনার এইভাবে হয়, অর্থাৎ উপর থেকে নিচে কলাম, আবার বাম থেকে ডানে হচ্ছে রো। সো এই যে ডান থেকে শুরু হয়ে বামে, আর কলাম হচ্ছে উপর থেকে নিচে। সো প্রথম কলামের ভিতর টেবিল হেডিং নিছি, যার কারণে এটি বোল্ড আকারে শো করতেছে। দ্বিতীয় রোর ভিতরে হচ্ছে টেবিল ডাটাগুলো নিছি। তো নেওয়ার পর এখন আমি এগুলাকে ইন্টারনাল স্টাইল ইউজ করে দিই। হেডিংয়ের ভিতর স্টাইল ট্যাগ নিয়ে দেন হচ্ছে টেবিল কমা টিএস, তারপর হচ্ছে টিডি। এটাকে টার্গেট করে বর্ডার 1 পিক্সেল সলিড, সরি সো এটা নেওয়ার পর এখন আমি এটাকে সেভ করি, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এস চাপা, সেভ হয়ে গেল। এখন যদি আমি এটাকে রিলোড করি তাহলে দেখতে পাবো অর্থাৎ বর্ডারগুলি পাচ্ছে, এই জায়গায় বর্ডার পাচ্ছে, কিন্তু এই জায়গায় দেখেন ডাবল হয়ে গেছে বর্ডারগুলি। সো আমি চাচ্ছি এটাকে ডাবল না হওয়ার জন্য। সো সেই কারণে বর্ডার কলাপসে COLL কলাপসে দেন হচ্ছে এটাকে সেভ করে যদি আমি এখন পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন সুন্দরভাবে বর্ডারগুলি চলে আসছে। তো আমি জায়গায় একটা প্যাডিং ইউজ করে দিই,
প্যাডিং হচ্ছে উপরে নিচে 6 পিক্সেল এবং ডানে বামে হচ্ছে 12 পিক্সেল। দেন দিয়ে হচ্ছে এটাকে সেভ করে এখন যদি আমি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন সুন্দরভাবে টেবিলটা চলে আসছে। এটাকে জুম আউট করে দিই, 100%-এ রাখলাম। 100%-এ রাখার পর দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে ডিসপ্লে হচ্ছে। তো এখন আমি এই জায়গায় টেবিল ডাটাগুলি আরও বাড়িয়ে দিই। এটাকে যদি আমি কিবোর্ডের Ctrl+C দিয়ে যদি এটা নিচে নিচে রাখি এবং এটাকে রিলোড করে দেখি তাহলে দেখতে পাবেন এটা কিন্তু সরাসরি এদিক থেকে অর্থাৎ বাম থেকে ডানে যাচ্ছে। বাট আমি এটা এভাবে চাচ্ছি না, এটা রোর ভিতরে রাখতে হবে, আদারওয়াইজ এটা বাম থেকে ডান দিকে যেতেই থাকবে। সো এটা না করে আমি এটাকে একটা টেবিল রোর ভিতরে রাখি। সো আরেকটা রো নেই ক্লিয়ার, দেন এটার ভিতর পেস্ট করে দিই এবং এটাকে সেভ করে এখন যদি আমি এটাকে পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন সুন্দরভাবে নিচে নিচে চলে আসছে, অর্থাৎ রো দিয়ে দেন হচ্ছে টেবিল ডাটাগুলি দিয়ে দিবেন, তো সিরিয়ালভাবে এটা চলে আসবে। সো এটাই ছিল HTML টেবিলের কাজ। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সবাই প্র্যাকটিস করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।